আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের সামনে আমি দেশি মুরগি লালন পালন করার জন্য আপনাদেরকে কিছু পরামর্শ দিব। আপনারা যদি এই দেশি মুরগি এইভাবে লালন পালন করেন তাহলে আপনারা লাভবান হবেন। প্রথমত 5টি মুরগি কিনে আপনারা ডিম পাড়ার সময় হলে এই 5টি মুরগির ডিম দিয়ে 5টি মুরগির বাচ্চা ফুটানোর জন্য চেষ্টা করবেন। মুরগিকে যখন ডিম দিবেন তখন মুরগির ডিম পরীক্ষা করে দিবেন। মুরগির ডিমের একটা সাইডে একটা কালো রং হবে, অল্প পরিমাণ, এই ডিমটাই বাচ্চা হবে। আর যদি এই কালো রংটা ডিমের মধ্যে না হয় তাহলে আর বাচ্চা হবে না, ওই ডিম দিবেন না, আলাদা করে ফেলবেন, ওটি খেয়ে ফেলবেন। আর এইভাবে দেখে যদি ডিমগুলি দেন সবটি বাচ্চাই আপনি পাবেন। যে কয়টা ডিম দিবেন সেই কয়টা ডিমে আপনি বাচ্চা পাবেন। এইভাবে বাচ্চা যেদিন ফুটে উঠবে, টাইম নিয়ে যখন ফুটে উঠবে তখন আপনারা যখন দেখবেন যে যেদিকে মুখ ফুটো হয়েছে ডিমের মধ্যে সেই দিকে কিন্তু মুরগির বাচ্চার ঠোঁট থাকে, তখন আস্তে আস্তে করে একটু ভেঙে দিবেন, দেখবেন যে একদিনই সব মুরগি ফুটে উঠছে। তখন এই মুরগিতে প্রথম দিন কিচ্ছু দিবেন না, এইভাবেই মুরগিকে রাখবেন বাচ্চাকে। আর দ্বিতীয় দিন বাচ্চার পানির সাথে একটু কাঁচা হলুদের রস মিশিয়ে বা মধুর রস মিশিয়ে মুরগির বাচ্চাকে দিবেন। এই 1 ফোঁটা পানি খালি তারা 12 ঘন্টা, একটা মানুষের বাচ্চা যেমন দুনিয়াতে সৃষ্টি হলে কিছুই খাইতে হয় না, 12 ঘন্টা থাকতে পারে, এক মুরগির বাচ্চাও এইরকম। মুরগির বাচ্চার ভিতরে যে ময়লাগুলি থাকে এগুলি বের হয়ে তারপরে তারা যদি ওই পানিটা খায়, ওই পানিটা খাইলে তাদের রোগ জীবাণু থেকে তারা বেঁচে যায়। তখন 2 দিন পরে দিবেন তাদেরকে গুঁড়া করে কুদি নরম করে ভিজিয়ে এইভাবে দিবেন। আবার এইভাবেই রাখতে থাকেন। পরের সপ্তাহের খাওয়া দাওয়া পরে বলবো, সপ্তাহে কী খাওয়াবেন, তারপরে তৃতীয় সপ্তাহে এইভাবে যদি লালন পালন করেন তাহলে আপনি লাভবান হবেন। হ্যাঁ, আমি পরে আপনাদের আবার বলে দিব। এখন শেষ করছি। আসসালামু আলাইকুম।